গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও এক প্রকার আছি। তো আজকে বেরিয়েছি কিছুক্ষণ আগে, বাইরে একটু কাজকর্ম ছিল, সেগুলো সব সারলাম। এখন এই একটু সবজি বাজারে এসেছি, একটু ঢ্যাঁড়স কিনবো, একটু ঝিঙে কিনবো, একটু ধনে পাতা কিনবো। অল্পই কিছু কেনার আছে আর কি। অতিরিক্ত গরম, প্রচুর ঘাম হচ্ছে সবার। বাজারও ভালো না, বাজারে ভিড় একেবারেই নেই, কম। কি নিয়ে যায় দেখি। মাছের কাছে ঢেঁড়স খুব ভালো নেই। একটু দেখছি অন্য জায়গায় আছে কিনা। পিয়ার কাছে আছে ঢেঁড়স, দেখছি একটু নিই। তো আমি বাজার করে বাড়ি চলে এসেছি একটু আগে। এসে টিফিনটা খেয়ে নিলাম। বাজার থেকে এই টমেটো কিনেছি, ঢেঁড়স কিনেছি, দুটো পেয়ারা কিনেছি, আর একটু পটল এনেছি। এইগুলোই কিনলাম। আর রান্না এখনো পুরো হয়ে ওঠেনি, একটু সময় লাগবে, কারণ আজকে বেরোনোর কেউ নেই, ওই জন্য একটু দেরিতেই রান্না আরম্ভ হয়েছে। তো এখানে ডালটা হয়ে গেছে এখন। আর মাছ দিয়ে আলু দিয়ে কালিয়ার মতো করবে, এটা এখনো বাকি আছে। একটি ছেলের জন্য একটু আলু ভাজবে, আলুটা কেটে ধুয়ে রেখে দিচ্ছে। আর এখানে একটু টমেটো, এই আনারসের চাটনি বানাচ্ছে। তো একটি ছেলে বাড়ির থেকে আনারস নিয়ে এসেছিল, তো ওরাই বলেছে যে জেঠিমা একটু চাটনি বানিয়ে দাও এটা দিয়ে। এই ওদের জন্য আনারসের চাটনিটা বানাচ্ছে। আমার মাছের ঝোলটা লাস্ট বানাবে। আর এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন অনেকটাই বাকি আছে আর কি, যেহেতু দেরিতে শুরু হয়েছে, তো সময় লাগবে আজকে। আর সঙ্গে থাকুন।
তো এখানে একটু ঢ্যাঁড়স সেদ্ধ করেছে আমাদের দুজনের জন্য। এখানে পটলটা কেটে রেখেছে, পটলটা ভাজা বাকি আছে, এটা ভাজবে। ভাতটা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর এখানে মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে। এটাই মাত্র বানালো। তো এখন একটু পটলটা ভেজে নেবে, পটলটা ভাজলে এবেলা রান্নাটা কমপ্লিট হয়। আর একজনের জন্য একটু এখানে ঢ্যাঁড়স ভেজে নিয়েছে, সে আবার পটল ভাজা খায় না, ওই জন্য। সঙ্গে থাকুন, সন্ধ্যাবেলা আবার যা হয় সব শেয়ার করব আপনাদের সঙ্গে। পটল ভাজাটা চলছে, কিছুটা এখানে ভেজেছে আর এইটা বাকি আছে, এইটা ভাজছে। আমাদের ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। এক পাশে ভাত বসে গেছে, ভাত হচ্ছে। আর এখানে পটল কেটে ভেজে নিয়েছে, পটলগুলো এখন কুমড়োটা ভাজছে। এখানে আলু সেদ্ধ করে নিয়েছে, কুমড়ো আলু পটলের তরকারি হবে। ডাল হয়েছে আর ডিমের অমলেট হবে। এটাই আজকে রাত্রে হবে। আর রুটি হবে আমাদের তিনজনের। এই কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছে, নাহলে কাঁচা কাঁচা থাকলে তরকারি ভালো লাগবে না। পটলটা তো ভাজা হয়ে গেছে। পরে আবার শেয়ার করছি সব। তো কুমড়োর তরকারিটা হয়ে গেছে। একদম রেডি কুমড়ো আলু পটলের তরকারি। আর একটু ডাল বসালো এখন প্রেসারে। ভাতটা এখন একটু বাকি আছে হতে। তো এই ডালটা হয়ে গেলে আপাতত হয়ে যাবে।
আর ছেলেরা যখন খাবে তখন গরম গরম ডিমের অমলেটগুলো ভেজে দেবে। শুধু বাকি আছে রুটিটা, তিনজনের, আমাদের দুজনের আর একটি ছেলের। এই রুটিটা করবে একটু পরে, ডালটা হয়ে গেলে রুটিটা আরম্ভ করবে। তো আজকে ব্লগটা আর আমি বাড়াচ্ছি না, আজকের মতো শেষ করছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।